বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানব হযরত হুদ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবন কাহিনী। তিনি ছিলেন এমন একজন নবী যাকে আদ জাতির কাছে পাঠানো হয়েছিল। এক শক্তিশালী ও সমৃদ্ধ জাতিকে তিনি আল্লাহর দিকে ডাক দিয়েছিলেন। আসুন শুরু করি তার জীবনগাথা। হযরত হুদ আলাইহিসসালাম ছিলেন হযরত নূহ আলাইহিসসালামের বংশধর। কুরআনে বলা হয়েছে তিনি আদ জাতির মধ্য থেকে নবী নির্বাচিত হয়েছিলেন। আদ জাতি ছিল বর্তমানে ইয়েমেনের হাজারা মাউত অঞ্চলের অধিবাসী। তারা ছিল অত্যন্ত শক্তিশালী, বীরত্বশালী এবং উন্নত। তারা পাহাড় কেটে বাড়ি বানাতো, সুউচ্চ প্রাসাদ নির্মাণ করত এবং ছিল ধন সম্পদে পরিপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে তারা আল্লাহর প্রতি অবাধ্য ছিল। তারা মূর্তি পূজা করত এবং নিজেদের শক্তি নিয়ে অহংকার করত। আদ জাতি ভাবত তারা পৃথিবীর সর্বশক্তিমান জাতি। তাদের কথা ছিল আমাদের চাইতে শক্তিশালী কে আছে। তারা দুনিয়ার সৌন্দর্য আর সম্পদ নিয়ে এতটাই মগ্ন হয়ে পড়েছিল যে আল্লাহর কথা তারা ভুলে গিয়েছিল। তাদের জীবনে অন্যায়, অবিচার, জুলুম এবং মূর্তি পূজা ছিল নিত্যদিনের ব্যাপার। এ অবস্থায় আল্লাহ পাক হযরত হুদ আলাইহিস সালামকে নবী করে পাঠালেন। হযরত হুদ আলাইহিসসালাম তাদের বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি তাদের সতর্ক করলেন, বুঝালেন, তোমরা কি ভয় পাবে না আল্লাহকে? তিনি তোমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, শক্তি দিয়েছেন। কিন্তু আদ জাতি তাকে প্রত্যাখ্যান করলো। তারা বলল, হে হুদ, তুমি কি আমাদের ডর দেখাতে এসেছো? আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। হুদ আলাইহিসসালাম ধৈর্য ধরে বারবার তাদের বুঝিয়ে গেলেন। তিনি বলতেন, আমি তোমাদের কোনো পারিশ্রমিক চাই না, আমি শুধু তোমাদের মঙ্গলের জন্য আহ্বান করছি। কিন্তু তারা অহংকারে অন্ধ হয়ে গেল। তারা বলতো, আমরা তো আমাদের দেবতাদের উপাসনা চালিয়ে যাব। যখন তারা কোনোভাবেই সোজা পথে ফিরে এলো না, তখন আল্লাহ তাআলা তাদের উপর আযাবের সিদ্ধান্ত নিলেন। প্রথমে দীর্ঘদিন ধরে তাদের জমিনে অনাবৃষ্টি ও খরা চলতে থাকে। অথবা তারা আকাশে একটি ঘন কালো মেঘ দেখে আনন্দিত হয়। তারা ভাবলো এই বুঝি বৃষ্টি নামবে। কিন্তু সেই মেঘই ছিল আযাবের বাহক। আল্লাহ পাক প্রবল বাতাস পাঠালেন। সেই বাতাস ছিল অত্যন্ত প্রলয়ঙ্কর। 7 রাত ও 8 দিন ধরে তাণ্ডব চালালো সেই বাতাস। আজ জাতির সুউচ্চ প্রাসাদ, শক্তিশালী দেহ, জমকালো বাগান সবকিছু ধ্বংস হয়ে গেল। তারা মাটিতে লুটিয়ে পড়ল, ঠিক যেন উপড়ে ফেলা গাছের গুঁড়ি। কোরআনে আল্লাহ পাক বলেন, আমি তাদের উপর প্রবল ঝড়ো হাওয়া পাঠিয়েছিলাম 7 রাত ও 8 দিন ধরে। সূরা হাক্কার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেন। যারা হুদ আলাইহিসসালামের কথা শুনেছিল, যারা ঈমান এনেছিল আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাদের রক্ষা করলেন। হুদ আলাইহিসসালাম ও তার অনুসারীরা নিরাপদে ছিলেন। এরপর তিনি হাজারামাউত অঞ্চলে বাস করতে শুরু করেন এবং সেখানেই ইন্তেকাল করেন। ইতিহাসবিদদের মতে আজও তার কবর হাজারামাউতের একটি গ্রামে রয়েছে। হযরত হুদ আলাইহিসসালামের জীবনী আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর সাথে শিরক করা, অহংকার করা, অন্যায় করা কোনো জাতিকেই টিকিয়ে রাখতে পারে না। সত্যের পথে থেকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনই হলো সফলতার মূল চাবিকাঠি। আমরা যেন হুদ আলাইহিসসালামের মতো ধৈর্যশীল ও সত্যবাদী হতে পারি। বন্ধুরা, হযরত হুদ আলাইহিসসালামের জীবন কথা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।